হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানজিল সরকার, কম্পিউটার পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি তা হচ্ছে কিভাবে ফেসবুক মেসেজের কনভারসেশন, স্টিকার বা পিকচার্সগুলো ব্যাকআপ করে রাখা যায়। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াও আমরা এই মেসেজ বা পিকচারগুলোকে যে কোনো সময় দেখতে পারবো। নর্মালি আমরা কোনো ফ্রেন্ড সার্কেলে কোনো মেসেজ দেখতে চাইলে, যে পুরাতন কোনো মেসেজ আমরা যদি দেখতে চাই তাহলে কি হয়, ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক ঢুকতে হয় আর তারপর ওই মেসেজগুলোকে দেখতে হয়। কিন্তু আমরা যদি এগুলোকে ব্যাকআপ করে রাখি তাহলে পরবর্তীতে আমরা ইন্টারনেট সংযোগ ছাড়াও ওই মেসেজগুলোকে বা পিকচারগুলোকে দেখতে পারবো। আমাদের এই প্রসেসটা করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার তা হচ্ছে গুগল ক্রোম আর একটি এক্সটেনশনের নাম হচ্ছে ফেসবুক চ্যাট ডাউনলোডার। যাই হোক, আমরা প্রসেসটা দেখা লিখতে পারবেন যে এক্সটেনশন জিনিসটা কি। তো প্রথমে আমরা এই যে গুগল ক্রোমে যাব। তারপর এই যে ডানের উপরে দেখেন এখানে একটা মেনু বার আছে, ওই মেনু বারে ক্লিক করব। তারপর এই যে সেটিংসে যাব। তারপর দেখেন বাঁদিকে উপরে একটা দেখা আছে হিস্টোরি, তারপর কি এক্সটেনশন, আমরা এই এক্সটেনশনে ক্লিক করব। তারপর দেখেন এখানে অলরেডি এখানে 3টা এক্সটেনশন আছে, বাট আমার যে এক্সটেনশনটা দরকার তা হচ্ছে ফেসবুক চ্যাট ডাউনলোডার, বাট এখানে নেই। আমরা এই গেট মোর এক্সটেনশনে ক্লিক করলেই আমরা সহজে ওইটা খুঁজে পাবো সার্চ দিয়ে। এই যে এখানে লেখা হচ্ছে কি যে ফেসবুক চ্যাট ডাউনলোডার। দেখি এই যে ফেসবুক চ্যাট ডাউনলোডার, আমরা যে অ্যাড টু ক্রোম, এই যে এখানে একটা পপ আপ আসছে অ্যাড এক্সটেনশন, যে নিচে দেখেন এটা ডাউনলোড হচ্ছে, প্রসেসিং চলতেছে। এই যে দেখেন এখানে একটা আইকন আসছে ফেসবুক চ্যাট ডাউনলোডার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, মানে এক্সটেনশনটা এখানে অ্যাডেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এই এক্সটেনশনের মাধ্যমেই আমরা এই কাজটা করব। এখন আমাদের এখানে কিছু কাজ আছে, হচ্ছে কি এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এই যে দেখেন অপশন, তারপর এখানে দেখেন একটা লেখা আছে প্লেন HTML জাস্ট টেক্সট, মানে শুধুমাত্র কনভারসেশনগুলো আমাদের ব্যাকআপ করতে পারবো। কিন্তু আমরা যদি এর নিচেরটাই দেই তাহলে দেখেন লেখা আছে কি উইথ লিঙ্ক পিকচার অ্যান্ড স্টিকার, মানে কি পিকচার কনভারসেশন যা কিছু সবকিছুই কি এখানে ব্যাকআপ নিবে। যাই হোক, সাবমিট হয়ে গেছে, এবার ক্রস। যাই হোক, এগুলো কেটে দেই। এবার আমরা ফেসবুকে ঢুকবো, কারণ যেহেতু ফেসবুকে মেসেজ ব্যাকআপ নিব। এই যে ফেসবুকে ঢুকবো, তারপর এই যে দেখেন এখানে ক্লিক করবো, মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করলে এই যে নিচে দেখেন লেখা আছে সি অল, যে সি অল এখানে ক্লিক করব। তারপর সাপোজ আমি এই আকরাম হোসেন দিব, আমার ছোট ভাই, তার কনভারসেশনগুলোই আমি ব্যাকআপ নিই। এখন এই যে এখানে এটাতে ক্লিক করাতে এখানে কি মেসেজগুলো চলে আসছে। এখন আমরা এই যে আইকনে ক্লিক করব, এই যে ফেসবুক চ্যাট ডাউনলোডার আইকনে ক্লিক করার ফলে এই যে দেখেন লেখা আছে সেভ পিকচার ইমোশন অ্যান্ড আদার্স ফাইল লোকালি, এখানে ক্লিক করব। তারপর দেখেন যে তার সাথে টোটাল আমার কয়টা কনভারসেশন হয়েছিল, টোটাল 170টা। আমরা এখন এই যে সেভে ক্লিক করব। এই যে আমাদের এখানে এটা ডাউনলোড হয়ে গেছে, যে শোইন ফোল্ডার, যাই হোক ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে চলে আসছে আকরাম হোসেন দীপু মেসেজ, আর কি ফাইল, জিপ ফাইল। এই যে টাইপ হচ্ছে কি জিপ, অর্থাৎ এটা নর্মালি আমরা জিপ ফাইলে পাইছি। আর এই জিপ ফাইলকে এক্সট্রাক্ট করার জন্য আমাদের সফটওয়্যার প্রয়োজন, আর সেই সফটওয়্যারটা হচ্ছে কি 7zip অথবা উইন্ডোজ সফটওয়্যার। নর্মালি সবার কম্পিউটারেই এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, আর যদিও আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে আপনি গুগলে গিয়ে উইন্ডোজ বা 7zip নামে সার্চ দিবেন, আর ওই সফটওয়্যারটার নামে তারপর এটা ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এখন কি করব, আমরা এখানে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হেয়ার, আপনি ইনস্টল করার পরে আপনি এখানে এরকম পাবেন যে এক্সট্রাক্ট হেয়ার, তো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব।
তো ক্লিক করলে এই যে এখানে সকল ডকুমেন্টস চলে আসছে, যে সে আমাকে একটা অডিও ক্লিপ পাঠাইছিল ওইটা আসছে, তারপর এখানে কিছু পিকচার্স আছে, তারপর তার সাথে কনভারসেশন। যাই হোক, এগুলোকে আমরা দেখার জন্য এই দেখেন এখানে HTML ডকুমেন্ট, যেটা টাইপ দেওয়া আছে কি HTML ডকুমেন্ট, ওই HTML ডকুমেন্টে এটাতে আমরা ক্লিক করব। এটা নর্মালি একটা ব্রাউজারে শো করবে, কিন্তু এটা অফলাইন, ইন্টারনেট ছাড়া এটা শো করতেছে। এই দেখেন বস আপনি কোথায়, আবি যাবি, তারপর এই যে আপনার স্টিকার গুলো, আর পিকচার হয়তো এখানে নাই, যদি থাকতো তাহলে পিকচার গুলো শো করতো এখানে। যাই হোক, তো আমরা নর্মালি কি যে এটাকে এক্সট্রাক্ট করার ফলে কি এরকম অনেকগুলো ডকুমেন্টস আসবে। এখন হয়তো এখানে কম, আর যদি কনভারসেশনের সংখ্যা যদি বেশি হয় বা পিকচার যদি বেশি হয় তাহলে অনেক পরিমাণে আসতেও পারে। আর এটা দেখার জন্য নর্মালি আমরা এখানে আলাদা আলাদা ক্লিক করলেও হবে, শুধুমাত্র আমরা আলাদা আলাদাভাবে ওই ইমোশন বা স্টিকারগুলো দেখতে পাবো। কিন্তু আমরা যদি এখানে যে দেওয়া আছে HTML ডকুমেন্ট, আমরা যদি ওইটাতে ক্লিক করি তাহলে এটা ওপেন হবে, আর জাস্ট তখনই আমরা সব কিছুকে একসাথেই দেখতে পাবো। যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।